আজকে আমি মুগের ডাল, কুমড়ো আর আলু দিয়ে একটি সুন্দর রেসিপি করে দেখাবো। তার মধ্যে এই স্পেশাল মশলাটা পড়লে রেসিপিটার স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে কুমড়ো, দুটো আলু আর মুগের ডাল। প্রথমে আমি আলু আর কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা কুমড়োর ছাল ছাড়াতেও পারেন কিংবা ছালটাকে রেখে দিতেও পারেন, কিন্তু একটু বড় সাইজের কাটবেন যাতে কুমড়োগুলো গলে না যায়, সেইভাবেই কাটবেন। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। তারপরে আমি মুগ ডালটা শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। যতক্ষণ না অল্প সোনালি কালার হবে ততক্ষণ আমি মুগ ডালটাকে ভেজে নেব। দেখুন, আস্তে আস্তে এখানে মুগ ডালটা সোনালি কালার হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে মুগ ডালটাকে এখন আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি জল দিয়ে ধুয়ে এটাকে জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দেবার পরে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কুমড়ো আর আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আলু আর কুমড়োগুলোকে আমি স্লো ফ্লেমে লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ আমার কুমড়োটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণের মধ্যে একটা মশলা বানিয়ে নিই। মশলা বানাবার জন্য আমি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে হামানদিস্তিতে থেঁতো করে নিয়েছি। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন, কিন্তু থেঁতো করে নিলে এর স্বাদটা একটু ভালো হয়। দেখুন, আমি এখানে থেঁতো করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে থেঁতো করা আদা কাঁচা লঙ্কাটা বার করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, তার সাথে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ ভরে কস্তুরি মেথি দিচ্ছি। কস্তুরি মেথিটা নিশ্চয়ই দেবেন, দিলে খেতে খুব সুন্দর হয় মশলাটা। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, এখানে আমার আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নেবার পরে আমি এর মধ্যে আবার 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। বেশি তেলের দরকার হবে না, 1 চামচ তেল দিলেই যথেষ্ট। তারপরে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হিং দিচ্ছি। হিং দিলে এই তরকারিটার গন্ধ খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। সব কিছু যখন ভাজা হয়ে গেছে তখন এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে হবে। দেখুন, এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তখন আমি একটা টমেটোকে পিউরি করে নিয়েছি, পিউরি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পিউরি মানে হচ্ছে টমেটোটাকে বেটে আমি এর মধ্যে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি ভাজা আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাও আলু, কুমড়ো আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ উঠবে, তখন আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেবার পরে আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। যখনই এই ঝোলটা ফুটতে শুরু করবে আমি তখন ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঢেকে সেদ্ধ করতে দেব। ঝোল ফুটে উঠেছে, আমি এখন এটাকে ঢেকে সেদ্ধ করতে দিচ্ছি। সাইডে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এই ভাজা মশলাটা বানানোর জন্য আমার চাই 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, একটা শুকনো লঙ্কা। সাইডে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে শুকনো খোলাতে এই মশলাগুলো সব ভালোভাবে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে যাবার পরে এটাকে আমি ঠান্ডা করে শিলনোড়াতে কিংবা মিক্সিতে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখুন আপনি ঢাকনা খুলে দিয়েছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। একটাও কিন্তু ঘেঁটে যায়নি, সব কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু আর সাথে গোটাও আছে। ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে, ডালগুলো ঘাঁটলে চলবে না, আর কুমড়ো বা আলু ওইগুলোও গলে গেলে হবে না। এরপরে আমি ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনার কুমড়ো কতটা মিষ্টি আছে আপনি চেখে তারপরে মিষ্টি দেবেন। এখানে আমার মিষ্টি কম লেগেছে, তাই জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। এরপরে আমি ওপর থেকে এই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা আমি 1 চামচ দিয়েছি। তারপরে আমি ওপর থেকে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি ঘি থাকে তো আপনি নিশ্চয়ই এখানে ঘি দেবেন, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। সামনেই জন্মাষ্টমী আসছে, ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা আপনি নিশ্চয়ই বানাতে পারেন। লুচি দিয়ে খেতে খুব সুস্বাদু হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।